আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর মাংস কেটে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, বেটে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি আলুটা ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর 2টো তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, ভেজে নেব। মাংসটা আমি 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, এটা একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো আর কষবো। এটাগুলো দিয়ে দেবো, 2টো টমেটো কেটে রেখেছি। এবার ভালো করে কষে নেব। মাংসের তেল বেরিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে মাংসটা ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে ভালো করে কষে নিয়েছি। জল দিয়ে দেবো, আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। রান্নাটা তাড়াতাড়িও হবে, আর তরকারি গরম জল দিলে একটু টেস্টটাও হবে ভালো। আমি এবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। এবার তরকারিটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।